আমাদের ইন্ডিয়ার একটা মুসলিম ভাইয়ের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তা আপনারা প্লিজ দাদা ভাইয়ের কথাটা শুনুন। দাদা ভাই কী বলতে চেয়েছে আপনারা শুনুন, শুনলে খুবই ভালো লাগবে। তারপরে প্লিজ আমার কথাটা শুনে যেও, দেখুন ভিডিওটা। ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেব ইনশাআল্লাহ। বন্ধু, আজকের ভিডিওটা পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাইদের জন্য, তো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠন প্রতিনিয়ত একটা আন্দোলন করছে, বিভিন্নভাবে আন্দোলন করছে। তারা বলছে পশ্চিমবাংলায় মুসলিমদের প্রবলেম হচ্ছে, আমরা তাদের পাশে আছি, আমরা ভারত ভেঙে ফেলবো, ভারতকে ম্যাপ থেকে মুছে দেবো। হ্যাঁ, এই ধরনের একটা প্রোপাগান্ডা করছে। তো বন্ধু, আপনি এই প্রোপাগান্ডায় ফাঁসবেন না। প্রথম কথা, আমিও একজন মুসলিম ছেলে, আমিও বাংলার ছেলে। এখন কোনো প্রবলেম আমাদের হচ্ছে না। যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয়, তার জন্য আমাদের সংবিধান আছে, আমাদের প্রশাসন আছে, আমরা আমাদের সমস্যা মিটিয়ে নেব। কারণ আমাদের দরকার হবে না। বাংলাদেশিদের কেন দরকার হবে আমাদের? ওরা মূল কথা ভারত বিরোধী, ওরা আপনারও না। যে ভারত ওদের স্বাধীনতা দিল, যে শেখ মুজিবুর রহমান ওদের স্বাধীনতা দিল, তাকে পর্যন্ত মিটিয়ে দিয়েছে ওরা। ওরা আপনাকে সাপোর্ট করবে? করবে না, ঠিক আছে? আর আপনি বিশ্বের ইতিহাস দেখুন, কিছুদিন আগে যুদ্ধ হলো ইরান ইসরায়েলের, কটা মুসলিম দেশ ইরানের পাশে ছিল? যেখান থেকে ইসলামের উৎপত্তি, সৌদি আরব, সেও কিন্তু সাপোর্ট করেনি ওকে। সেখানে বাচ্চা বাচ্চা মুসলিম ছেলে মেয়েরা মারা যাচ্ছিল। সৌদি আরব কি পাশে ছিল? কেউ ছিল না। এখন নিজের নিজের দেশ নিয়ে সবাই ব্যস্ত। আর আমরা ভারতীয় মুসলিম অলরেডি বদনাম হয়ে গেছি। কিছু পাকিস্তানি, কিছু কাশ্মীরি, এদের জন্য আমরা অলরেডি বদনাম। কিন্তু ভারতীয় মুসলিম বাকি স্টেটের আমরা সবাই দেশভক্ত, দেশের হিতে কাজ করি, তবুও আমরা বদনাম। আর রাজনীতি না। আর এই কারণে বদনাম, আমরা চুপ থাকি, আমরা মেনে নিই চুপ থেকে। কেন ভাই? প্রতিবাদ করো। আপনি দলের মিটিং এ যেতে পারেন, এইগুলোর প্রতিবাদ কেন করতে পারেন না? করতে হবে, সবাইকে প্রতিবাদ করতে হবে এর পিছনে। আর তাছাড়া ওরা আমাদের কি সাপোর্ট করবে বলুন? ওরা নিজে ভিখারি, ওরা চাইছে আপনিও ভিখারি হন, পশ্চিমবাংলার মুসলিমও ভিখারি হোক আমাদের মতো। যে বাংলাদেশে গত বছর ইন্ডিয়ান গভর্নমেন্ট 100 কোটি টাকা দান করেছে, যাদের শিল্প বাণিজ্য বিদ্যুৎ সবকিছু ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখে, প্রায় $13 বিলিয়ন উপরে সহায়তা করে ইন্ডিয়ান গভর্নমেন্ট। যে বাংলাদেশের এখনো টিনের ছাউনি, যে বাংলাদেশের অর্ধেক লোক এখনো প্যান্ট পরতে শেখেনি, যে বাংলাদেশের ঘরে ঘরে এখনো শিখার আলো জ্বলেনি, রাস্তাঘাটে এক হাঁটু কাদা, তারা আমাদের সাপোর্ট করবে? আরে ভাই, তোমরা তোমাদের দেশ দেখো, আমরা অনেক ভালো আছি তো। আর যদি কোনো প্রবলেম হয়, তার জন্য আমরা দেখে নেবো আমাদের ম্যাটার গুলো, তোমাদের দরকার নেই। তো আপনারা তীব্র প্রতিবাদ করুন বন্ধু। মুসলিমদের নিয়ে আর রাজনীতি চলবে না। এখন সবাই স্বনির্ভর, সবার জন্য আইন আছে, সবার জন্য সংবিধান। তো কারো সাপোর্ট আমাদের লাগবে না, ঠিক আছে? এরা এটা এজেন্ডা চালাচ্ছে অশান্তি সৃষ্টি করার, এই এজেন্ডায় পাওয়া দেওয়া যাবে না। এরা বাংলাদেশ, এরা ভারত বিরোধী। আর যে দেশের বিরোধী, সে আমাদের শত্রু। হ্যাঁ, আমরা জাত ভাই টাত ভাই মানি না, ঠিক আছে? জাত ভাই সে আমাদের, যে ভারতীয়, সে হিন্দু হোক চাই মুসলিম হোক, সেই আমাদের ভাই। বাকি কোনো বিদেশি আমাদের ভাই হতে পারে না, ঠিক আছে? কোনো বিদেশি না। তো বন্ধু, পাক্কা প্রতিবাদ করবেন এর বিরুদ্ধে, মেনে নেবেন না, ঠিক আছে? দেশ ছাড়া এখন কেউ কারো পাশে থাকে না। আমি আপনাকে বলছি, আপনি কালকে বিপদে পড়ুন, দেশেরই কেউ খাড়া হবে আপনার পাশে, হয় সে হিন্দু হোক চাই মুসলিম হোক। বাংলাদেশ, সৌদি আরব, কোথাও পাকিস্তান, কোথাকার কেউ আসবে না আপনার পাশে, দেশেরই কেউ খাড়া হবে। দেশ সবার আগে, দেশের হিতে থাকতে হবে। আর আমরা মুসলিমরা চুপ থাকি। প্রবলেম হচ্ছে আমরা চুপ থাকি, আমরা শুনি, যার কারণে যে পারে আমাদের বদনাম দিয়ে চলে যায়। তো চুপ থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে, এদের এজেন্ডাকে ভেঙে ফেলতে হবে। চুটকি বাংলাদেশ, সে ভারতকে চোখ রাঙাচ্ছে যে আমরা ভেঙে ফেলবো। কার বলে করছে? তারা জানে যে আমরা যদি এরকম এজেন্ডা চালাই, তো মুসলিমরা চলে আসবে, আমাদের এজেন্ডায় ফেসে যাবে। মুসলিমদের ফাঁসানো সহজ, বারবার অনেক নেতার মুখে আপনারা শুনেন যে মুসলিমদের ফাঁসানো সহজ, মুসলিমদের ফাঁসানো সহজ। ওই জন্য ওরা এরকম এজেন্ডা চালাচ্ছে, ঠিক আছে? ওরা জানে যে ধর্ম নিয়ে কথা বললে বাংলার মুসলিমরাও লাফিয়ে উঠবে। এই লাফানোতে আমরা লাফাবো না, আমরা প্রতিবাদ করবো, ঠিক আছে? তাই তীব্র কটাক্ষ করুন, প্রতিবাদ করুন বন্ধু। আমরা দেশ হিতে কাজ করি, আমরা দেশভক্ত ভারতীয়, দেশভক্ত মুসলিম, ঠিক আছে? তো আমাদের নিয়ে রাজনীতি না, প্রতিবাদ করবেন। জয় হিন্দ। খুব একটা দামি কথা দাদা ভাই বলেছে। আপনাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, এবং আপনাদের দেশের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী এখন কি করে শুভেন্দু অধিকারী, সেটা আপনারা দেখুন। তারপরে যদি না ভালো লাগে, এখন তো দেশের আইন সব রকম আছে, তা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিও।